হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের করে দেখাবো ওয়েস্ট বেঙ্গলের খুব পপুলার একটা রেসিপি ঘুগনি, যেটা ওয়েস্ট বেঙ্গলের স্ট্রিট ফুড হিসেবে কিন্তু খুবই জনপ্রিয়। এছাড়াও এটা আমরা বাড়িতেও করে থাকি বিভিন্ন রকম পদ্ধতিতে, বাট আজকে আমি যে পদ্ধতিতে করব সেটা দেখবেন সব থেকে সহজ, বাট টেস্ট হবে কিন্তু একদমই দোকানের মতোই। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ঘুগনির। তাহলে এই ঘুগনিটা বানানোর জন্য আমাদের সবার প্রথম নিয়ে নিতে হবে 500 গ্রাম ঘুগনির মটর বা হলুদ মটর, যেটা আমরা মোস্টলি ঘুগনিতে ব্যবহার করে থাকি। এবার এটাকে জল দিয়ে আপনাদের ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা, আর যদি পারেন ওভারনাইট রাখতে তাহলে খুবই ভালো হয়। এবার 6 থেকে 8 ঘন্টা পরে দেখুন ঘুগনির মটরগুলো এরকম ভালোভাবে ফুলে গেছে। এবার এই ঘুগনির মটরগুলোকে আমি সেদ্ধ করে নেবো, আর তার আগে বলে রাখি এই যে জলটা আছে সেটা কিন্তু আপনারা ফেলে দেবেন। আর ফেলে দেওয়ার পরে একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে এই মটরগুলোকে দিয়ে দিন। আর মটরটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিন এখানে পরিমাণ মতো জল। মোটামুটি 500 গ্রাম ঘুগনির জন্য আপনাদের লাগবে প্রায় 1 লিটার জল। আর সেদ্ধ করার সময় এখানে আপনাদের দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। তারপর ঢাকা দিয়ে রেখে 2 থেকে 3টে সিটি দিয়ে নিন। তারপর যখন স্টিমটা আপনি আপনি রিলিজ হয়ে যাবে তখন এর ঢাকনাটা খুলে নিন। আর দেখুন এই ঘুগনির মটরগুলো কত ভালোভাবে বয়েল হয়েছে আর কতটা সফটও হয়েছে। তাহলে এখানে আমাদের ঘুগনির মটরটা বয়েল হয়ে গেল। এবার ঘুগনিটা বানানোর জন্য আমি এখানে কয়েকটা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা আপনারা চেষ্টা করবেন এইভাবে চপ করে নেওয়ার, কারণ স্লাইস করে দিলে জেনে রাখবেন ঘুগনিটা খাওয়ার সময়টা মুখে পড়লে অতটা ভালো লাগবে না। আর পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, যেটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। আর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিই। যখনই দেখবেন এটা ক্র্যাকেল হচ্ছে তার মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচিটা। আর পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি এখানে কেটে নেবো আলুটাও। দুটো বড় সাইজের আলুকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর পাশে দেখুন পেঁয়াজটা কিন্তু আমাদের এখন 50 to 60% ভালোভাবে ভাজা হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমাদের মিশিয়ে দিতে হবে আলুটাকেও, আর তারপর পেঁয়াজের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর পাশে আলুটা যতক্ষণ কুক হচ্ছে আমি এখানে মিক্সিতে করে নিচ্ছি একটা পেস্ট। তার জন্য লাগবে কয়েকটা আদা স্লাইস, সাথে লাগবে একটু রসুন আর কাঁচা লঙ্কা। তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিই। আর পেস্ট হয়ে গেলে মিশিয়ে দিন আলু আর পেঁয়াজের সাথে। এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন আদা রসুনের খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর তারপর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি খুব তাড়াতাড়ি এখানে টমেটোটাও চপ করে নিচ্ছি। টমেটোটা এখানে মিশিয়ে দেবো, আর তার আগে আমি এখানে দিয়ে দেবো রঙের জন্য সামান্য একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটাকে একবার ভালো করে মিশিয়ে নিই। দিয়ে দিতে হবে এখানে টমেটো কুচি। আর টমেটোটা আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ এটা একটু সফট আর ম্যাশি হয়ে যাচ্ছে। এরপর যখনই দেখবেন টমেটোটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা হলুদ মটরগুলো। আর দেওয়া হয়ে গেলে একবার ভালো করে মিশিয়ে নিন বাকি সব মশলার সাথে। আর যখনই দেখবেন এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন পরিমাণ মতো জল। এবার এটাকে আমি ফুটতে দেবো, বাট তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাজিক। এর মধ্যে আমি অন্য কোনো মশলার এই কারণেই ব্যবহার করছি না, কারণ এটার মধ্যে আছে 10 রকম বেছে নেওয়া মশলা, যেগুলোকে পারফেক্টলি রোস্ট করে তারপরে গ্রাইন্ড করা হয়। আর এই মশলাটা আপনারা ব্যবহার করবেন নামানোর ঠিক 2 থেকে 3 মিনিট আগে। এবার এটাকে আমরা ভালো করে একবার মিশিয়ে নেবো। তারপর একবার ভালো করে মিশিয়ে নিই, ঢাকা দিয়ে কুক করে নিই 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই ঘুগনিটা অনেকেই পছন্দ করেন অ্যাজ এ স্ন্যাক্স হিসাবে, আবার অনেকে পছন্দ করেন মেন কোর্স হিসাবে। আপনারা ঘুগনি কিভাবে খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এছাড়াও বলে রাখি এই ম্যাগি মশলা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ডেলিকার রেসিপি যেমন ডাল, বিভিন্ন রকম সবজি সেগুলোও বানিয়ে নিতে পারেন। টেস্টটা দেখবেন কিন্তু দারুণ আসে। আচ্ছা, এবার 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ব্যাস ঘুগনি আমাদের রেডি হয়ে গেল। গ্যারেন্টি দিয়ে বলছি খেতে কিন্তু এটা
দারুণ সুন্দর হয়, যেরকম আমরা ওই দোকানে খেয়ে থাকি। তাই রিকোয়েস্ট রইল একবার হলো এটা ট্রাই করার জন্য। এবার এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন। আচ্ছা, এবার আমি এটা টেস্ট করে নেবো, কারণ দেখতে তো এটা দারুণ সুন্দর লাগছে। আর সার্ভ করার আগে দোকানে যেরকম গার্নিশ করে, যেমন একটু পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ঝুরি ভাজা, সেটা দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি। আই হোপ এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।